প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দুপুরের আপডেটে আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন পরিমাণে যাত্রী চাপ রয়েছে এই কমলাপুরে এই মুহূর্তে। পাশাপাশি ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর, লোকাল এবং মেইল ট্রেনের সময়সূচি সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে রয়েছি যে কমলাপুর রেল স্টেশনের যে ফটক রয়েছে, মূল ফটক, যেখান থেকে বিভিন্ন যে যাত্রী যারা রয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মে যেয়ে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ধরেন। এবং পাশাপাশি যদি দেখায় যে সামনেই রয়েছে যে প্রবেশদ্বারটি, সেই প্রবেশদ্বারের দায়িত্বরত রয়েছে টিসি এবং যারা টিকিট চেকিংয়ের মাধ্যমেই যে ভিতরে আসার প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন। যেমনটি দেখছেন যে যাত্রীরা এই মুহূর্তে কমলাপুরে আসতে শুরু করেছেন এবং যাত্রীর চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। যদি বলি যে সকাল নাগাদ আমরা যাত্রী চাপ কিছুটা কম দেখেছিলাম এবং এই মুহূর্তে যাত্রী চাপ বেশ ভালো পরিমাণেই বাড়ছে এবং সেটি বেড়েই চলেছে। প্রতিদিনই একই চিত্র আমরা দেখতে পারি, সকাল নাগাদ যাত্রী চাপ কম থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে দুপুর নাগাদ যাত্রী চাপ সেটি বৃদ্ধি পেতে শুরু করে, আবার বিকাল নাগাদ কিছুটা কম থাকে এবং সন্ধ্যার পরবর্তীতে আবার সেই যাত্রী চাপ বৃদ্ধি পেতে শুরু করে। এই একই চক্র ঘূর্ণায়মানভাবে আমরা প্রতিদিনই দেখতে পাই। পাশাপাশি যদি দেখাই যে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সকল আন্তনগর, লোকাল এবং মেইল ট্রেনের যদি সময়সূচি আপনাদের দেখানোর চেষ্টা করি এবং যদি আপনাদের সামনেই দেখায় যে প্রথমেই রয়েছে চট্টলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম গ্রামে যে ট্রেনটি রয়েছে সেটি 4 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে রয়েছে, কিন্তু সেটি আমরা দেখছি যে ইতিমধ্যে সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। প্রায় 30 মিনিটের মতো বিলম্বে সেই ট্রেনটি চলছে। পরবর্তীতে যদি দেখায় যে নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেই ট্রেনটাও দেখছি আমরা 1 মিনিটের মতো সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কালনী এক্সপ্রেস যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 2:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মধুমতি এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম অর্থাৎ 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 3টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপকূল এক্সপ্রেস নোয়াখালীগামী যে ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3:10 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখানে শেষ 3টি ট্রেনের একটিরও প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি, সুতরাং সেই ট্রেনগুলো এখন পর্যন্ত কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং কমলাপুরে আসার পরবর্তীতে সেই ট্রেনগুলোতে যাত্রী নামানোর কার্যক্রম শেষ হলে, পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ হলে, পরবর্তীতে আবার যাত্রী ওঠানো শেষ হলে এবং তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলবে। এবং এই শেষ 3টি ট্রেনের যথেষ্ট সময় রয়েছে ট্রেন এসে তারপর এই কার্যক্রমগুলো শেষ করে আবার নতুন করে তার গন্তব্যে যাওয়ার জন্য। এবং যেমনটি দেখাচ্ছিলাম যে 2টি ট্রেনের ইতিমধ্যেই আমরা সিরিয়াল বিপর্যয়ের যে ব্যবস্থা সেটি আমরা দেখতে পেরেছি। এবং যাত্রী চাপ যদি দেখায় যে এই মুহূর্তে যাত্রী চাপ বেশ ভালো পরিমাণেই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি বেশ ভালোই দেখা যাচ্ছে। এবং যদি বলি যে চট্টগ্রামী যে ট্রেনটি রয়েছে সেটি আমরা দেখছি 30 মিনিটের মতো শিডিউল বিপর্যয়ের ফলে যাত্রীরা তাদের যে ট্রেনটির আশেপাশে তারা সেখানে অবস্থান করছেন এবং যখনই ট্রেনটি ছেড়ে যাবে তখন তাদের যাত্রা নিশ্চিত করার জন্য সেই ট্রেনটির আশেপাশেই রয়েছে। যেমনটি দেখছেন যাত্রী যারা রয়েছেন তারা প্ল্যাটফর্মে যে বসার স্থান রয়েছে সেখানে বসে তাদের সময় অতিবাহিত করার যে চেষ্টা সেটি করা হচ্ছে। একটু পাশাপাশি যদি বলি রেলওয়ে কর্তৃপক্ষ থেকেও যে যাত্রীদের কথা বিবেচনা করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সামনেই দেখছেন যে ওয়াইফাই স্ক্যানিং যে ব্যানার রয়েছে, সেই স্ক্যানিং ব্যানারের মাধ্যমে স্ক্যানিং করার মাধ্যমে যাত্রী যারা রয়েছেন তারা ফ্রি ইন্টারনেট সেবা সেটি গ্রহণ করতে পারবেন এবং তাদের সময় অতিবাহিত করতে এই মুঠোফোনের মাধ্যমে তাদের সময় অতিবাহিত করতে পারবেন। এবং পাশাপাশি যদি বলি যে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসে থাকেন, তারা বিভিন্ন ভাবে তাদের সময় অতিবাহিত করে থাকেন, পরিবারের সাথে গল্প এবং বিভিন্ন যে কথাবার্তা। এবং পাশাপাশি যদি আপনাদের একটু বলে রাখতে চাই, যারা পরিবার নিয়ে এসে থাকেন যখন ট্রেনের শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয় সেক্ষেত্রে দেখা যায় তারাই সব থেকে বড় দুর্ভোগের শিকার হয়ে থাকেন। কেননা যারা পরিবার নিয়ে এসে থাকেন তারা ট্রেন ছাড়ার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকেই এসে থাকেন এই প্ল্যাটফর্মগুলোতে এবং পরবর্তীতে যদি দেখা যায় ট্রেনটির শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে পূর্বের সময় এবং পরবর্তীতে শিডিউল বিপর্যয়ের সময় দুটি একসাথে করলে দীর্ঘ সময় তাদের এই প্ল্যাটফর্মেই অবস্থান করতে হয়। আমি একটু যদি বলে রাখি যে রাজশাহী কমিউটার বিগত আমরা 20 থেকে 30 দিন ধরে একই চিত্র দেখতে পাচ্ছি যে আজও দেখেছি 1.5 ঘন্টা 2 ঘন্টা পরবর্তীতে সেই ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। গতকালকে চিত্র যদি বলি প্রায় 3 ঘন্টার কাছাকাছি শিডিউল বিপর্যয়ের পরবর্তীতে সেই ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেই একই চিত্র বিগত 30 দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে সঠিক সময় যথাসময়ে সেই ট্রেনটি ছেড়ে যেতে পারেনি, অর্থাৎ রাজশাহী কমিউটাররা নিয়ম মাফিক যে শিডিউল বিপর্যয় বা যথাসময়ে ছেড়ে দিতে সেটি সক্ষম হচ্ছে না।
দর্শক আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম এই ঢাকার এই কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, কেমন পরিমাণে যাত্রী রয়েছে এই মুহূর্তে, এবং পাশাপাশি যেমনটি দেখছেন যে যাত্রীর চাপ সিঁড়ি বৃদ্ধি পেতে শুরু করেছে। সামনেই রয়েছে প্রবেশদ্বার, সেখানে আমরা দেখছি যে টিসি যারা রয়েছে অর্থাৎ টিকিট চেকার যারা রয়েছে টিকিট চেকিংয়ের মাধ্যমে যে ভিতরে প্রবেশের যে প্রক্রিয়া সেটি তারা করছেন। এবং আপনাদের এই মুহূর্তে আমরা বড় কোনো ধরনের শিডিউল বিপর্যয় দেখতে পাচ্ছি না। যদি বলি যে চট্টলা এক্সপ্রেস সেটি 30 মিনিটের মতো শিডিউল বিপর্যয় এই মুহূর্তে চলমান রয়েছে, এবং নারায়ণগঞ্জ কমিউটার সেটি প্রায় 5 মিনিটের মতো শিডিউল বিপর্যয়ের সম্মুখীন এই মুহূর্তে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো এখনও ছেড়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে। তো দর্শক, এই ছিল আপনাদের কমলাপুর রেল স্টেশনে দুপুরের আপডেটে আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম। কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, যাত্রীর চাপ এবং শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।